খালি চা আমার দ্বারা হয় না খাওয়া। আমি ভুলে গেছি যেতে হবে, ঘুমিয়ে পড়েছে। মানে ক্রাঞ্চিনেসটা একবার শোনো। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আগের দিন বলছিলাম অভিকে ঠান্ডা লেগেছে, মানে সর্দি লেগেছে। কালকে রাত্রে আমার সারা রাত ঘুম হয়নি, 3টে সাড়ে 3টে পর্যন্ত জেগে আছি। তোমার খালি নাক থেকে পড়ছে, ঘুম হয়নি, এদিক হচ্ছে ওদিক হচ্ছে, কিন্তু ঘুম আর আসছে না। তারপর আলটিমেট ঘুমালাম। এখন সকালে ঘুম থেকে উঠেছি, একটু কালকে রাতের থেকে বেটার। মানে গলাটা একটু বসা বসা লাগছে, হালকা সর্দি আছে এখন। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে একজনের হলে তো এইসব মানে রোগপত্র ছোঁয়াছে টাইপের। তো যে কয়জন মানুষ থাকে আমার মনে হয় সবারই হয়। আমারও হয়েছে, 2-4 দিনের মধ্যে কমে যাবে। আর এখন দেখছি সকাল সকাল বাইরে বেশ হালকা একটা হাওয়া আছে, ঠান্ডাও লাগছে। ব্যালকানিতে দেখবে গাছের পাতা টাতা সব নড়ছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা দেখো কত নড়ছে, এটাতেই বোঝা যায় ভালো করে যে কতটা হাওয়া চলছে। আজকে আমাদের বাড়িতে অভিকের বন্ধু বিকাশ আসবে। বিকাশের বউ বাচ্চা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। বিকাশের বউ বাচ্চাও হচ্ছে বাঙালি, বিকাশ হচ্ছে বিহারি, ওর বউ বাচ্চা বাঙালি। ওরা হচ্ছে দুর্গাপুরে থাকে, তো বাপের বাড়ি গেছে। ও একাই আছে, তো উইকেন্ড বলে আজকে যেহেতু শনিবার, তো ওকে ইনভাইট করেছি। ও আসবে, এর জন্য স্পেশাল মেনু বলতে মাংস বানাবো না, ওরা মাংস খেয়ে খেয়ে বোর হয়ে গেছে। কাঁঠাল চিংড়ি বানাবো আর তার সাথে ভাজা মুগ ডাল। এবার বেগুনি করব না কুমড়োর বড়া করব সেটা দেখছি। আর বেগুনি আমার হাতে খুব একটা ভালো হয় না, এর জন্য ভেবেছি কুমড়োর বড়া। দেখছি, ওটা লাস্টে দেখা যাবে। কিন্তু আজকে দুপুরের মেনুতে হচ্ছে কাঁঠাল চিংড়ি আর মুগ ডাল, ভাজা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল। সকালবেলার মেনু একদম সিম্পল রাখবো। রুটি তরকারি আজকে করব না, কারণ রুটি তরকারি করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আর ও আসবেও তাড়াতাড়ি। আমরা দেরি করে খাই, কিন্তু ওরা একটু তাড়াতাড়ি খায়। 1টার মধ্যে 1-1:30টার মধ্যে চলে আসবে, মানে 2টোর মধ্যে ধরো আমার রান্না বান্না সব করে নিতে হবে। এই জন্য সকাল সকাল শুরু করে দিচ্ছি সব কিছু। ফ্রিজ থেকে আগে কুচো চিংড়ি আর মাছের মাথাটা বের করে জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে বরফটা ছেড়ে যায়। এবার ইঁচড়টা কেটে নেব। ইঁচড় কাটতে গিয়ে মনে পড়লো হাতে তো সর্ষে তেলই মাখিনি। যখন হাতে আঠা আঠা লাগলো তখন হাতে তেল আর ছুরিতে তেল মেখে নিলাম। আর ইঁচড় দেখবে সবসময় এরকম গোল গোল করে কাটলে খুব সহজভাবে ইঁচড়টা কেটে নেওয়া যায়। এখন ইঁচড়টা লবণ, হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখানে একটা বাগান বিলাসের গাছ লাগিয়েছিলাম, এই যে গাছের পাতাটা, এই গাছটা কি সুন্দর হলো। আস্তে আস্তে না গাছটা পুরো মরে গেল, কেন মরলো বুঝলাম না। মাটিও ভেজা ভেজা আছে, এমন না যে মাটিটা শুকনো, কিন্তু খুব সুন্দর গাছটা হয়েছিল। গাছটা মরে যাওয়াতে কষ্ট পেলাম। ইঁচড়টা এখানে সিদ্ধ হয়ে গেছে ভালো মতোই। এরপরে ভাজা হবে, ঝোলে ফুটবে। এর থেকে বেশি সিদ্ধ হলে পরে গলে যাবে। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। 9টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি মাছ নিয়ে বসবো। কখন জানি না মাছগুলো ছাড়ানো হবে, কারণ এত ছোট ছোট মাছ ছাড়াতে অনেক সময় লেগে যাবে। এখানে এতগুলো কুচো চিংড়ি নিয়েছি, এই চিংড়ি যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াই আমার কোমর ধরে যাবে। এর জন্য এগুলো ছাড়াবো ব্যালকানিতে বসে বসে। তো নিয়ে আসলাম ব্যালকানিতে, এবার এগুলো ছাড়িয়ে নেব। পঁয়ত্রিশ থেকে 40 মিনিট মতন বোধহয় আমার লাগলো মাছ ছাড়াতে। আর মাছ ছাড়ানোর পর দেখো কোনটুকু হয়ে গেছে, মানে এত অল্প হয়ে গেছে। 35, 40, 45 মিনিট লাগলো টোটাল ছাড়াতে। হ্যাঁ, যেটা বলছিলাম একটুখানি হয়ে গেছে, কিন্তু এই মাছগুলো অল্প হলেও কি হবে, স্বাদ আছে খেতে। ছোট ছোট মাছগুলো বেশ ভালো স্বাদ হয়। বড় মাছ তো পাওয়াই যায়, আর বড় মাছের খাটনিও কম, মানে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। কিন্তু এই ছোট মাছের যা স্বাদ, সময় লাগলো জানি, টেস্টটাও তো আসবে।
এখন মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখে আমি চানটা সেরে পুজোটা করে নিচ্ছি। এখন সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। পোহা চা বলেইছিলাম, সেটাই হচ্ছে। আর চাটা খেতে এত ইচ্ছে করছে না, ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে দেখবে খালি চা ইচ্ছে করে। আর আমি কিন্তু একদমই চা লাভার নই, সেটা তোমরা হয়তো জানোই। আমি কখনোই দেখো না যে চা খাচ্ছি, কিন্তু এই সর্দি লাগলে বা পোহা বা ধরো অন্য কিছু মুড়ির সাথে, এইসবের সাথে আমার চাটা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু খালি চা আমার দ্বারা হয় না খাওয়া। আমার মুখে না কষ লাগে। আমি কফি লাভার, কিন্তু চা লাভার নই। এটা আমার গাছের কারি পাতা, গাছ থেকে তুলেছিলাম কারি পাতা। আমাদের জলখাবার প্রায় রেডি। পোহা অলমোস্ট হয়ে এসছে, চিড়েটা খালি দেখতে পাচ্ছি না। আচ্ছা, চিড়েটা ওখানে। এই যে চা ডান। মাম্পি প্রিপারেশন নিচ্ছে। চাটা জাস্ট ছেঁকবো, আদা দিয়ে, হ্যাঁ ছাঁকবো, আদা দিয়ে এলাচ দিয়ে ভালো করে চা করেছি। এরকম চাটা খেতেও ভালো লাগে, আর এখন সর্দি তো আদা চাটা এমনিও একটু বেশি ভালো লাগবে। আর চায়ের কিন্তু ম্যাক্সিমাম স্বাদ আসে এই চা পাতাগুলোতে। যতটা হয় এই চা পাতা থেকে চায়ের যে রসটা আছে সেটা বের করে নিতে পারলে ভালো হয়। এটাতে প্রচুর পরিমাণে ফ্লেভার থাকে। বেশিটা আমার, কমটা কিন্তু তোমার। ঠিক আছে, পোহাটা হয়ে গেছে। পোহাটা দিয়ে কুরবানি দিতে প্রস্তুত আমি। কুরবানি? ওইটুকু চায়ের জন্য কুরবানি দিচ্ছে সে। মায়ের সাথে সকালবেলা কথা হচ্ছিল। আজকে ভাই অফিসে টিফিন নিয়ে যায়নি। আজকে ওদের অফিসে না সব বন্ধুরা মিলে বিরিয়ানি পিকনিক করবে। পিকনিক মানে ওই একসাথে আনা, একসাথে খাওয়া, এগুলো বেশ মজা লাগে না? স্কুল লাইফেও যেরকম একসাথে টিফিন শেয়ার করে খেতে মজা লাগে, সেরকম তোমার অফিস লাইফেও যে আজকে কারো বাড়ি থেকে কোনো টিফিন আসবে না, সব বাইরে থেকে কিনে। ডেলি ওরা খায় না, ওরা ম্যাক্সিমাম বাড়িতেই খায়, কিন্তু ওই হয় আর কি। আর বিরিয়ানি শুনে আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে তো আর কলকাতার বিরিয়ানি পাবো না। যেটা পাই সেটা খুব মশলা আলা। প্রথম দিকে ভালো লাগতো, এখন সেরকম খুব একটা ভালো লাগে না পুনের বিরিয়ানি। মুখে শুনে জিভে জল চলে আসছে। চিংড়ি মাছ যখন ছাড়িয়েছি তখন মনে হয়েছিল খুব অল্প হবে, কিন্তু এখন ভাজতে গিয়ে দেখছি এতটা পরিমাণে রয়েছে। যদি না লাগে তাহলে এতটা দেবো না, একটু ভাজা তুলে রেখে দেবো, সেটা লাস্টে দেখবো কতটা ঝোলে দেওয়া যায়। এতটা দিলে পরে খুব বাবার মুখে চিংড়ি পড়লেও ভাল লাগে না, তো মনে হচ্ছে এতটা দেবো না। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে তুলে নিলাম। এবার সেই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো লবণ দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এই তেলেই যে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এখন ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য জল দিচ্ছি, আর দিচ্ছি একটু চিনি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে তেল ছেড়ে আসলে তাতে ঘি দিয়ে মশলাটা একটু নেড়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলু, চিংড়ি মাছ পুরোটা লাগছে না তাই হাফটাই দিচ্ছি, আর ভেজে রাখা ইঁচড় আর একটু টমেটো কেচাপ আর অল্প গরম জল দিয়ে এই পুরো ব্যাপারটা ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে এরকম কষা কষাও রাখতে পারো বা ঝোলও দিতে পারো। আমি যেহেতু ডাল করছি আর ঝোল করছি তাই ঝোলের প্রয়োজন বলে একটু বেশি জল দিলাম। ঝোল ফুটে গেলে লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
আমার রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না করে বাসনগুলো মাজছি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর বিকাশকে ফোন করেছি, তখন 3টে মতো বাজছে। মানে আমার যখন রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আড়াইটা নাগাদ। তো আসছে না দেখে ফোন করলাম, সে ঘুমিয়ে পড়েছে রীতিমতো। ঘুম থেকে উঠে ফোনটা ধরে বলছে আমি ভুলে গেছি যেতে হবে, ঘুমিয়ে পড়েছে। বলছে ঠিক আছে তোরা খেয়ে নে, আমি পরে এসে খাচ্ছি। সেটা কি আর হয়? তারপর উঠে তাড়াতাড়ি বললাম চান টান করে আসো, আমাদের এমনিও খেতে খেতে একটু দেরি হয়, তো চান টান করে এসে একসাথেই খাবো। তো যতক্ষণ আসছে ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই, আর ভাতটাও বসিয়ে দেবো বাসনটা মেজে। সবশেষে ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি। অনেক ভেবে দেখলাম কুমড়োর চপটা খাওয়াতে কেমন লাগছিল, তাই বেগুনি ভাজলাম। আর এই বেগুনিটা এত ভালো হয়েছে খেতে, অভিক বলল আমার হাতে সেরা বেগুনিও খেয়েছে। এর আগে বেগুনি অনেকবারই করেছি, ওর কোনোবারই ভালো লাগেনি, তাই বেগুনিটা করতে একটু ভয়ই লাগে। আর এবারেরটা দি বেস্ট বেগুনি ছিল। এই যে আমাদের লাঞ্চের থালা বাড়া হয়ে গেছে। আমি বিকাশকে দেখাতে পাচ্ছি না, ও ক্যামেরা শাই পারসন, তো ক্যামেরার সামনে আসবে না। এখানে অভিকেরটাও বেড়ে নিয়েছি, আমারটাও বেড়ে ওদিকে রেখে দিয়েছি, শুধু বিকাশেরটা দেখালাম তোমাদের। তো খাওয়া দাওয়া হয়ে যাক, যদি পারি ওর পিছন থেকে একটুখানি ভিডিও নিয়ে রাখবো। রাত্রেবেলা ডিনারে কি খাবো ভাবতে ভাবলাম অনেকদিন বার্গার খাই না, কিন্তু আজকে ভেজ বার্গার খাবো। সবসময় চিকেন বার্গার ভালো লাগে না। তো এখন যাচ্ছি আমি আর অভিক বার্ন কিনতে। তো আজকে নিচে নামলাম, দেখি আমাদের এখানে না কিছু হচ্ছে। দেখো কি হচ্ছে জানি না, কি কারণ এখানে লাইটিং করা খুব সুন্দর দেখতে লাগছে। দুটো সুন্দর সুন্দর বড় বড় গাড়ি রাখা, এরকম পিছনটা লাইটিং করা। কি কারণে এই লাইটিং কিচ্ছু জানি না, মানে গ্রুপে কোনো মেসেজ আসেনি তাই জানি না। হবে কারো বাড়ির হয়তো ফাংশন টাংশন আছে কালকে, কিন্তু দেখতে খুব ভাল লাগছে। আরেকজন দাঁড়িয়ে আছে আমার জন্য, ওই যে আমি প্যান্ডেল দেখতে গেছি, ও যাবে না, ওর লজ্জা লাগে, ও দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। হ্যাঁ কিছুই নেই, এইটুকুই শুধু, এই সামনে এইটুকুই যা দেখছিস, ভেতরে কিচ্ছু নেই। না শুধু লাইট করে দুটো গাড়ি বাইরে দাঁড় করানো, ব্যাস। প্লিজ স্প্রাইট, স্লাইস চিজ, এই তো গো চিজ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখনো আছে। 30, 11, 25, 30 নভেম্বর। ওটা 30 নভেম্বর। নিয়ে নিন বাই ওয়ান, ভালোই আছে। বাই ওয়ান গেট ওয়ান হ্যাঁ না? এই তো একটাই তো আছে। এ বাবা, দুটোই আছে, দুটোতে হবে না আমাদের। তো আমরা কৃষ্ণামার্ট থেকে ইউজুয়ালি নিই বার্গার বান ঠান বা ব্রেড, কিন্তু এখানে নেই মানে দুটো আছে, দুটোতে হবে না আমাদের, 4টে লাগবে। 4টে মানে অভিকে দুটো, আমার একটা, 3টে লাগবে, আরেকটা থাকবে, কিন্তু দুটোতে তো হবে না। অন্য দোকান দেখি এবার। বার্গার বানগুলো ছোট ছিল, এই সাইজ বলে আমি 3টেও খেতে পারি। আচ্ছা 3টে তুই খেতে পারবি না? হ্যাঁ বার্গার বান है क्या? নেই হ্যাঁ। আমরা কোনোদিনও বার্গার বানের জন্য এত ঘুরি না, 5 থেকে 6টা দোকান অলরেডি ঘুরে ফেলেছি। এবার ডিসাইড করেছি যদি বার্গার বান না পাই তাহলে স্যান্ডউইচ ব্রেড নেব। স্যান্ডউইচ আমাদের লোকেশনে সবাই বার্গারই খাচ্ছে, কোথাও বার্গার বান নেই। এত ঘোরার পর আমরা চলে এসেছি এখন এই বেকারি শপে। আলটিমেট এখানে মনে হচ্ছে পেয়ে যাব। বার্গার বান নেই क्या? আচ্ছা इधर है। অবশেষে পেয়েছি বার্গার বান। তো এখানে 4 পিসই নিয়েছি। আর বাড়িতে এসে এখানে বার্গারের আলু টিকিটা বানিয়ে নেব। এর জন্য সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা রসুন, এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল হবে সেরকম অনুযায়ী, দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে চাট মশলা, আর দিচ্ছি ফ্রোজেন মটর। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। তারপর গোল গোল বল করে যেরকম আলু টিকি বানাই সেইভাবেই টিকিটা গড়ে নিচ্ছি। বার্গার সসের জন্য মেয়োনিজ, টমেটো কেচাপ, কাসুন্দি, গোলমরিচ গুঁড়ো, অল্প নুন আর একটু মধু দিয়ে ভালো করে মিক্স করে নিলেই বার্গার সসটা তৈরি হয়ে যাবে।
যতটা কর্নফ্লাওয়ার ততটা ময়দা, পরিমাণ মতন লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর ফ্রিজে ঠান্ডা জল দিয়ে এখানে একটা ব্যাটার গুলিয়ে নিচ্ছি। একটু গাঢ় করে এই ব্যাটারটা গুলিয়েছি। এখানে ননস্টিক তাওয়াতে বাটার দিচ্ছি। বাটারটা ভালো করে ব্রাশ করে নিয়ে এখানে বার্গার বানগুলো মাঝখান থেকে কেটে 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আলু টিকি তো বানানো হয়ে গেছে, কিন্তু আলু টিকির ওপরে যে কোটিংটা হয় না, যেটা ব্রেড ক্রাম দিয়ে করে, আমার কাছে ব্রেড ক্রাম নেই এই মুহূর্তে, তো আছে কর্নফ্লেক্স। ব্রেড ক্রাম না থাকলে কি হবে, তো কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে আমি ব্রেড ক্রাম্পের কাজ করব। নিয়ে নিচ্ছি। জুগার বস, জুগার। হ্যাঁ, জুগার হচ্ছে, জুগারও খাওয়া দাওয়া। সবসময় সবকিছু ঘরে অ্যাভেলেবেল থাকে না, যেটা আছে সেটারই সাবস্টিটিউট আমরা ব্যবহার করি। আর কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে আমি কখনো বানাইনি, শুনেছি ভালো হয়, তো ট্রাই করে দেখি কেমন হয়। এখন আলু টিকিটা আমি ডবল কোটিং করব। তো প্রথমে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে নেব, তারপর যে কর্নফ্লাওয়ার আর ময়দার গোলাটা রেখেছিলাম তার উপরে দিয়ে আবার কর্নফ্লেক্সের গুঁড়োর উপরে দিয়ে ভালো করে কোট করে নেব। আর এই সময় শেপটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে হাত দিয়ে চেপে চেপে শেপটা ঠিক করে নিতে পারো। তারপর তেল গরম করে তেলের মধ্যে 2 পিঠ স্লো আঁচে ভেজে নেব। এদিকে বার্গার ব্রেডের ওপর বার্গার সসটা লাগিয়ে নেব। এটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বার্গার প্যাটিটা ভাজা হলে প্যাটিটা এই ব্রেডের ওপরে দিয়ে ওপরে চিজটা দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হবে, নাহলে মেল্ট হতে সময় নেবে। চিজটা দেওয়ার আগে এই মানে ক্রাঞ্চিনেসটা একবার শোনো। কি পরিমাণে ভাবতে পারছো কি সুন্দর ক্রিসপি হয়েছে। এমনকি আমি আলুটিকে ভেজে একটা খেয়েও নিয়েছি, এত ইচ্ছে করছিল খেতে যে কিরকম হয়েছে ফ্লেভারটা দেখার জন্য। খুব টেস্ট হয়েছে। এবার এই গরম গরম আলু প্যাটির ওপরে যাবে হচ্ছে স্লাইস চিজ। চিজের ওপরে ভেজিটেবল হিসাবে পেঁয়াজের স্লাইস আর টমেটো স্লাইস দিয়ে নেব, আর ওপরে বার্গার বানটা দিয়ে নিচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, ঠিক আছে, তা সত্ত্বেও বার্গারের সাথে না একটু ড্রিঙ্ক কিছু না হলে ভালো লাগে না। তো আমার জন্য আমি হাফ গ্লাসই ভরবো, এর থেকে বেশি নেব। এই যাস না হাফ গ্লাস তো হয়ে যায়। হ্যাঁ, হাফ গ্লাস থাকবে আমার জন্য। আর অভিক ফুল খাবি? দিয়ে দে। আচ্ছা, হাফ এগুলো কোয়ার্টারে চলে গেছে গ্লাস বলে। এই দেখ তোরটাই কত ভরা হয়েছে ফাইনালি। আর অল্প একটু দিয়ে দিই, এর থেকে বেশি নেব না, ব্যাস আর নেব না। আর এর সাথে আমরা অলওয়েজ বার্গার টার্গার খেলে না এই চিপস খাওয়াটা একটু পছন্দ করি, ক্রাঞ্চিনেসটা ভালো লাগে। তো দেখো আমি কিন্তু সুন্দর প্লেটে নিয়েছি, বলবে না যে অভিকে কেন দিইনি। অভিক এরকম প্লেটে খেতে পারে না, আর আমার একটু সুন্দর সুন্দর ডেকোরেশন করে প্লেটে খেতে ভালো লাগে, তাই আমি এটা আমার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু চিপস। আর সব থেকে মেইন একটা জিনিস, এটা গতবার আমি শিখিয়েছিলাম এটা, হ্যাঁ এটা অভিক শিখিয়েছে আমাকে, বার্গারে অলওয়েজ একটা করে এরকম টুথপিক গেঁথে দেবে। এর ফলে খেতে এত সুবিধে হবে না, এদিক দিয়ে ছড়িয়ে পড়বে না। আর এই যে আমাদের না ফুল গ্লাসটাই হাতে নিই, হাফ গ্লাসটা কেন দেখাবো। আজকে ডিনার রেডি হয়ে গেছে, বার্গার, চিপস আর কোল্ড ড্রিঙ্কস। ডিলিশিয়াস, এত ভালো হয়েছে আলু টিকি বার্গারটা। মানে তোমরা যখন বাড়িতে বানাবে না, খেলে বুঝবেই না যেটা আলু টিকি বার্গার। চিকেন মিস করবে না, কিন্তু হ্যাঁ আলু টিকি বার্গার সেটাও বোঝা যাবে না। আর কর্নফ্লেক্সটা দিয়েছি বলে দারুণ ক্রাঞ্চি হয়েছে। মানে এটা বানানোর জন্য তোমাদের কর্নফ্লেক্স কিনতে হবে না, যদি বাড়িতে থাকে তাহলে কর্নফ্লেক্স দিয়ে বানিও, আর যদি না থাকে তাহলে ব্রেড ক্রাম দিয়ে বানিয়ে নিও। আর এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছি, গুড নাইট আর টাটা।